ওকে, সো প্রথমে দেখি আমরা টাইটেলটা কিতাব কইছে এটা দ্য ডেড সি স্ক্রলস। দ্য ডেড সি স্ক্রলস টোটালি পাঠর টাইটেল আমরা টাইটেল পড়ে দিলাম সি দেখে সি মানে তো কিতাব মানে তার সমুদ্র। সমুদ্র স্ক্রলটা কিতা এক্স্যাক্টলি পড়ে আইডিয়া পাইছি না আমরা, স্ক্রলটা কিতাব বুঝছি না। একটু পাঠর প্রথম যদি আপনার বুঝা লাগে বুঝা তো অবশ্যই ইম্পর্টেন্ট, সবসময় আমি কই না কিতা পাঠর টাইটেল পড়ে আইডিয়া পাইতা কিতা সি যেহেতু বুঝছে মানে সমুদ্র রিলেটেড কিছু কথাবার্তা পাইমু। স্ক্রলটা কিতা একটু পড়লে আপনি যদি কোনো সময় পাঠর টাইটেল পড়িয়া না বুঝই কিতা তোর আপনি প্রথমে সেন্টেন্সের 1-2 লাইন পড়ন যেন পড়লে বুঝবা এটা কিতা। আমরা এই দিকে তার পড়িয়ার না, আমরা যা সিটা যেহেতু বুঝছি মানে সমুদ্র রিলেটেড কিছু কথাবার্তা বা ওগুলো সমুদ্রর মণিমুক্তা হইতে পারে, সমুদ্রের নিচে বিভিন্ন জিনিস পাওয়া যায় না ওগুলো হইতে পারে। এবার আমরা কোয়েশ্চনও যাই, কোয়েশ্চনও দেখি আর ট্রু ফলস আছে এবং গ্যাপ ফিলিংস আছে। যেহেতু এটা রিডিং অর সলভিং ক্লাস সমস্যা কিতা থইসলাই ট্রু ফলস নানি, তো ট্রু ফলসটা দেখি। ট্রু ফলসর কোয়েশ্চনটা খুব ভালো করে পড়া লাগে এবং কোয়েশ্চনও দুইটা জিনিস আমি আইডেন্টিফাই করার লাগে কইছিলাম। একটা কিতা কইছিলাম, একটা হলো ক্লু ওয়ার্ডস বা কি ওয়ার্ডস, একটা আমরা এক্সাক্ট লোকেশন আইডেন্টিফাই করতে সাহায্য করে, বুঝছেন নি? কি ওয়ার্ডসগুলা কিতা কিতা হয় বা ক্লু ওয়ার্ডসগুলা কিতা কিতা হয়? কোনো কিছু নাম হইব, সাল হইব, কোনো একটা পার্সেন্টেজ দিলে দিতে পারে, সেন্টেন্স হিসেবে বড় হাতর কোনো অক্ষর দিলে দেওয়া শুরু করতে পারে, ওগুলা হয়, ঠিক আছে নি? তো ওগুলা প্রথমে বাহরি আমরা স্ক্যানিং করি। স্ক্যানিং করা মানে কিতা সার্চ স্ক্যান যখন করেন আপনি কিতা অনেক জিনিস খুঁজেন না, নির্দিষ্ট একটা জিনিস খুঁজেন, নির্দিষ্ট একটা জিনিস খুঁজেন না স্ক্যান করেন। সো আমরা ক্লুয়ার্ডগুলা প্রথমে বাহর প্রশ্ন তারপরে ওটা স্ক্যান করবো পাঠ যত যার স্ক্যানিং স্কিলস যত বালা এও তো তাড়াতাড়ি আনসার পাইব। কিতার লাগে কারণ আপনারে আমি একটা জিনিস কইলাম এর মধ্যে আপনি কিওয়ার্ড যত তাড়াতাড়ি যদি এক্সাক্ট জায়গা আইডেন্টিফাই করতে পারবা তে আপনার আনসার পাওয়ার চান্স তত বেশি নানি। সো আমরা প্রথমে কোয়েশনটা ফরমু ক্লুয়ার্ডস বা করমু, তারপরে আর একটা জিনিস হলো ট্রু ফলসের ডিসাইডিং ফ্যাক্টর। এমন একটা ওয়ার্ড প্রতিটা ট্রু ফলসও থাকে যে ওয়ার্ড দ্বারা ডিসাইড করে এটা ট্রু হইব ফলস হইব না নট গিভেন হইব। একটা ওয়ার্ড যেমন একটা প্রশ্ন অনেকটা ওয়ার্ডে থাকে না নি, 6-7টা ওয়ার্ডে একটা ট্রু ফলস মানে এই সেন্টেন্সটা যদি আমরা পড়ি যেমন কিতা হয়েছে সেন্টেন্সে, সেন্টেন্সে হয়েছে দ্য বেডুইন টিনেজার হু ফাউন্ড দ্য স্ক্রলস। বেডুইন মানে একটা জায়গা হইতে পারে, ও জায়গার যে টিনেজার যারা আছিল এরা হু ফাউন্ড দ্য স্ক্রলস, তারা ফাউন্ড মানে কিতা ফাইন্ড মানে খুঁজে পাওয়ার, ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল ফার্স্টে। হু ফাউন্ড দ্য স্ক্রলস ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, তারা স্ক্রলসটা টিনেজার যারা যারা স্ক্রলস পাইছে তারা ডিসঅ্যাপয়েন্টেড আছে। ডিসঅ্যাপয়েন্টেড মানে কিতা হতাশ আছিল, ডিসঅ্যাপয়েন্টেড মানে তারা ফ্রাস্ট্রেটেড, বুঝছেন নি? হতাশ থাকা ডিসঅ্যাপয়েন্টেড, ফ্রাস্ট্রেটেড মানে হইল কি হতাশ থাকা, মানে তারা হ্যাপি আছিল না, শুধু হিসাব তারা খুশি আছিল না। কিতার লাগি আছিল না? বাই হাউ লিটিল মানি দে রিসিভড ফ্রম ফর দেম, মানে বেডুইন টিনেজার যারা আছিল তারা যে স্ক্রলগুলা পাইছিল, আমরা বুঝলাম স্ক্রল কোনো মূল্যবান কোনো একটা জিনিস হইব যেটা বেচতা এই সময় মানছে, যেহেতু তারা লিটিল মানি পাইছে তার মানে বেশিয়া তো লিটিল মানি পাইছে না নি। ইট মিনস আমরা আইডিয়া পাইলাম তারা কিতা তখন বেশিয়া লিটিল মানি পাইছে, যে পরিমাণ টেকা পাইছে এই পরিমাণ টেকায় তারা কিতা আছিল ডিসঅ্যাপয়েন্টেড আছিল। ও তো প্রশ্নের বাংলা। এখন আমরা এনে ক্লুয়ার্ড কিতা আপনারা শুনছেন জীবনেও না, ক্লুয়ার্ড কিতা বেডুইন টিনেজার্স, আর এটা নাম নানি, তো আমরা বেডুইন টিনেজার্স হইল গিয়ে আমার ক্লুয়ার্ড। আর ডিসাইডিং ফ্যাক্টর কিতা ডিসঅ্যাপয়েন্টেড। যদিও কত লম্বা সেন্টেন্স আমরা 2টা ওয়ার্ড মাত্র বাহরিয়া। বেডুইন টিনেজার যারা স্ক্রল খুঁজিয়া পাইছিল তারা একটা বেসিয়া কিতা তারা ওগুন বেসিয়া যে পরিমাণ টেকা পাইছিল এই পরিমাণ টেকা পাইয়া তারা কিতা হতাশ। যদি তারা বেসিয়া যেমন আমি যেমন বেডুইন টিনেজার আমি স্ক্রল পাইয়া বেসিছি, বেসিয়া যদি আমি খুশি থাকি ডিসঅ্যাপয়েন্টেড তারা কইছে আনি, যদি আমি ডিসঅ্যাপয়েন্টেড থাকি আনহ্যাপি থাকি তারা তো সরাসরি আইএলটিএস রিডিং ডিসঅ্যাপয়েন্টেড হইতো না, তারা ফ্রাস্ট্রেটেড হইতে পারে, আনহ্যাপি হইতে পারে। বেডুইন টিনেজার্সরা এটা বেসিয়া তারা আনহ্যাপি আছিল, তখন আনসার কিতা হইব কোন
যদি তারা আনহ্যাপি থাকে, ফ্রাস্ট্রেটেড থাকে, কি থাকবো ট্রু। আর যদি কয় তারা একটা বেচিয়া তারা খুবই খুশি আছিল, তারা এক্সপেক্ট করছিল 2 টাকা পাইব কিন্তু বেশি দিচ্ছে 5 টাকা, তো খুশি থাকা নানি। যদি কয় তারা ভেরি হ্যাপি আছিল, তখন আনসার কি থাকবো ফলস। আর নট গিভেন কোন জায়গা থাকবো বালা হরিব একটা বুঝলে হয়। বেডউইন টিনেজার্সের কথাও পাইবা, স্ট্রলর কথাও পাইবা, তারা বেসিসেও পাইবা, কিন্তু তারার এক্সপ্রেশন, এটা তো এক্সপ্রেশনটা তারা কীরকম আছে, ডিসঅ্যাপয়েন্টেড নানি, কিন্তু তারা ডিসঅ্যাপয়েন্টেডও আসিল না, খুশিও আসিল না, এটা লিয়ে কোনো কথা নাই। এক কথা এটা ডিসঅ্যাপয়েন্টেড, তার মানে বেশিয়া তারা অখুশি। যদি তারা তখন বেশিয়া অখুশি হয়, তে আনসার হলো গিয়া ট্রু। বেশিয়া অখুশির পজিটিভ ওয়ার্ড কিতা খুশি, তারা যদি খুশি হয় তো হইলো গিয়া ফলস। আর স্টুডেন্টে মিস্টেক করে কোন জায়গা, যেমন আপনি স্ক্রলও পাইছেন, বেডউইন টিনেজার তো পাইছেন, আবার বেচার কথাও পাইছেন, আপনার তিনটা তো পাইছি ট্রু। আর বেডউইন টিনেজার পাইছেন, স্ক্রল পাইছেন, বেচার কথা পাইছেন না, আপনি দিলাই বা ফলস, ওরকম কোনো একটা দাঁড়ানো থাকে। কিন্তু আমার কথা হলো ডিসঅ্যাপয়েন্টেড, দেখি তার অনুভূতিটা কীরকম আছিল বেশিয়া এইগুলা অন যাই আমি ফাটো আমার কি ওয়ার্ডটা বা স্ক্যানিং করি ফট করিয়া। বেডউইন টিনেজার্স কোন জায়গাত আছে, যেমন প্রথম লাইনেও আছে গীতা বেডউইন টিনেজার্স, আমরা পাইছি নি বেডউইন টিনেজার্স, আশা করি পাইছেন সবে। যে জায়গাত আমি ক্লুয়ার্স পাইমু সব সময় সেন্টেন্সের মাঝাতেই পড়লে আপনার কোনোদিন আনসার বুঝতা নাই। আগে ফার্স্ট সেন্টেন্স মানে অন্য যে সেন্টেন্স এই লাইনটা শুরু হয়েছে কিওয়ার্ডস যেন পাইমু, ও লাইনটা যেতেই শুরু হয়েছে আমরা অন্তেই পড়ি। হয়েছে ইন লেট 1946 or early 1947, 3 Bedouin teenagers were tending their goats and sheep near the ancient settlement of Qumran. Ancient মানে কিতা কোনছেন প্রাচীন। তারা কিতা হচ্ছে, তারা শিপ এবং গোটসরে কিতা করছে মনে কর চড়ার আশেপাশে, মানে তারা এগুলার ইয়ে করেন, কিতা করেন বন্ধ রাখেন নানি, গরু ছাগল আশমুরগি রাখেন নানি, তারাও হয়তো ওই সময় রাখেন। ওটা হচ্ছে টেন্ডিং দেয়ার গোটস অ্যান্ড শিপ নিয়ার দ্য এনশিয়েন্ট স্টেটমেন্ট, মানে চড়ানি আর কি, তারা খাওয়ার ছাড়িয়ার আছে, তারা দেখিয়ে রাখেন গৌগুলা। Located on the northeast shore and Dead Sea in the what is known in the West Bank. One of 3 shepherds tossed a rock into an opening on side and clip a surprised hair to shattering sound. For as he and his companions later entered the cave and stamped across the collection of large clay jars, the 7 were contained scrolls. When writing them, আমরা contained scroll পাইছিনি। The teenagers took the 7 scroll to a nearby town. ও লাইনও আনসার পাইমু। The teenagers সারা বেডউইন টিনেজার পাইছেন নি সবে, আসেন নি আমার লগে। The teenagers took the 7 scroll, ও যে স্ক্রলগুলো তারা পাইছিল এর মানে 7টা স্ক্রল কিতা করছে টু আ নিয়ারবাই টাউন, এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়ার, এইটা নেওয়ার একটা ফ্রেজ ব্যবহার করতে পারেন, মানে টেক টু সামওয়্যার। তো আমি তো বললাম কিন্তু আবিদ দিয়ে কইলাম আবি তোমারে আমি লিয়া বাজারও যাইমু, আই উইল টেক ইউ টু দ্য মার্কেট। তারা এই জায়গাতে কইছে কিতা স্ক্রলটার কিতা হচ্ছে টেক স্ক্রলস টু আ নিয়ারবাই টাউন, একটা টাউনও লিয়া গেছে, হোয়ার দে ওয়ার সোল্ড ফর আ স্মল সাম। স্মল সাম বলতে কিতা কম পরিমাণে, তারা কিতা করছে মানে কম টাকায় বিক্রি করতে টু আর লোকাল অ্যান্টিকিউটাইজ ডিলার। এখন ডিলারের কাছে তারা বিক্রি করছে। ওয়ার্ড টু ফাইন্ড স্প্রেড বেডউইন আর্কিওলজিস্ট ইভেনচুয়ালি আনার্ট 10,000 হতো। তো এই জায়গার দেখুন আমরা কিতা হয়েছি টিনেজার্সে 7টা স্টল তারা একটা নিয়ার বাই টাউনও লইয়া গেছে, গিয়া এখন ডিলারের কাছে তারা স্মল অ্যামাউন্টে বিক্রি করছে। তা আমরা টিনেজার্সে স্ক্রলও পাইছি, মার্কেটও লইয়াও গেছে পাইছি, এবং স্মল সামে ছোটো একটা অ্যামাউন্ট বা ছোটো মানে কম টাকায় তারা এটা বিক্রি করতে পাইছি। আনসার কিতা হইতো, কেন নোট গিভেন হইতো, আমরা 3টা জিনিস তো পাইছি, খুশিও নাই হতাশও নাই, তখন ও জিনিসটা বুঝামি। এর মাঝে তখন আমি কিতালে কই যেন আপনার ডিসাইডিং ফ্যাক্টর ওয়ার্ডটা যত দৌড়তা পারবা আপনার যত তাড়াতাড়ি আনসার হবে, তখন স্বাভাবিক কথা 3ও জিনিস পাইছে ট্রু হইবার কথা, কিন্তু প্রশ্নর মেইন জিনিসটা হইল কি তারা বেশিয়া ডিসঅ্যাপয়েন্টেড আছে। আমরা এই জায়গায় তারা পাইছি যেন 7টা স্ক্রল লইয়া মার্কেটও গেছে, এবং তারা এখন ডিলারের কাছে কিতা করছে, তারা স্মল অ্যামাউন্ট দিয়া বা স্মল সাম দিয়া তারা এটা বেচিছে, কম টাকা দিয়ে বেচিছেও পাইছি, কিন্তু তারা বেচার পরে অনুভূতিটা কীরকম আছে, তারা ফিলিংসটা আমরা পাইছি নিয়ে জায়গায়।
তখন আনসার কিতা হইতো নট গিভেন বুঝছেন নি তো এর লাগে ও একটা ট্রু ফলস যদি বুঝেন তো তখন আপনি কত জিনিস শিখতে পারলাম মানে ওগুলা স্টেপ বাই স্টেপ আপনি নিজে নিজরে বাড়িতে ভুলন নিজরে বুঝাইবা দেন আমি একটা উদাহরণ এটা আপনার ট্রু দিবেন বাড়ি কি তার লাগে হইলো আপনি এক্সপ্লানেশন করবেন বুঝবেন আমার লগে শেয়ার করেন ক্লাস ওয়াইন আবার সলভ করেন তো গিয়া ক্লিয়ার হইব বাদর কোয়েশনটা কিতা হয়েছে দেখি আমি প্রশ্ন পড়ি এবং আপনারা বুঝাইয়া দিই দেয়ার ইজ এগ্রিমেন্ট এমং একাডেমিক্স মানে কিতা শুনছেন আইএলটিএস রিডিং একাডেমিক্স মানে কিতা একাডেমিক মানে শিক্ষা প্রতিষ্ঠান কিছু না একাডেমিক মানে সায়েন্টিস্ট একাডেমিক্স মানে রিসার্চার্স বুঝছেন নি স্টাডিজ মানে কিতা হইল রিসার্চার সিনোনিয়াম স্টাডি আর রিসার্চারে করে নানি আর একাডেমিক্স মানে হইল আপনার রিসার্চার যারা এক্সপেরিমেন্টস করে তারা হয় একাডেমিক্স বুঝছেন নি সবে হয়েছে কিতা দেয়ার ইজ এগ্রিমেন্ট এমং একাডেমিক্স মানে কিতা যারা সায়েন্টিস্ট আছেন তার ভিতরে একটা এগ্রিমেন্ট আছে তাদের মধ্যে অ্যাবাউট দ্য অরিজিন অফ ডেড সি স্ক্রলস অরিজিন মানে কিতা কইন বহুতবার পড়াইছি অরিজিন মানে কিতা উৎপত্তি স্থল মানে ডেড সি স্ক্রলটা কোন জায়গাত উৎপত্তি হয়েছে বা এটা কোন জায়গাত পাওয়া গেছে ওটা লইয়া সায়েন্টিস্টের মধ্যে কিতা আছে এগ্রিমেন্ট আছে ধরেন আমরা সাপোজ মনে করেন আমরা সব ইনর সায়েন্টিস্ট আমরা ডেড সি স্ক্রল লইয়া রিসার্চ করছি করিয়া এটার উৎপত্তি স্থল আমি ওটা কইছি যেন কিতা মাধবকুণ্ড সাপোজ ধরেন আপনারা আমার লগে কিতা করছেন এগ্রি করছেন বুঝতে পারছি নি মানে সব সায়েন্টিস্টের মধ্যে তারা কিতা হয়েছে এগ্রিমেন্ট তখন ইনর ডিসাইডিং ফ্যাক্টর কিতা শুনছে না মানে এগ্রিমেন্ট যখন কইছে এমং সায়েন্টিস্ট মানে কিতা সব সায়েন্টিস্টের মাঝে তারা কিতা হয়েছে এগ্রিমেন্ট আছে যদি তারার সব সায়েন্টিস্ট এমং মানে সায়েন্টিস্ট যারাও আছিল সবে একটা এগ্রি করছেন যেন অরিজিন একজন মানুষ বা সব সায়েন্টিস্ট একই কথা কইছেন একই কথা হওয়া মানে এগ্রিমেন্ট নানি এখন এগ্রিমেন্ট হইল গিয়ে আমার ডিসাইডিং ফ্যাক্টর এখন আমি ক্লুয়ার্ড হইল গিয়ে ডেড সি স্ক্রল তো আমি ক্লুয়ার্ড ধরতাম পারতাম না কিতা ধরা লাগবো কইন আমার অরিজিন সায়েন্টিস্ট রিসার্চার এখন আমি বুঝাইলে তো আপনার আনসার পাইবা যদি তারা এগ্রি থাকে প্রতিটা সায়েন্টিস্ট যদি তারা একই কথা হয় তে আনসার কি পাইব ট্রু আর ধরুন আমরা কয়জন আছি 6-7 জন আছি 6-7 জনের মধ্যে যদি 5 জনে হয় এক কথা 2 জনে হয় অন্য কথা তারা সবে এগ্রি করছে নি ইভেন একজনেও যদি এগ্রি না করে তাই যদি কয় না এটা তোমরা তোমার মতে আমি একমত নাই তোমরা সবার লগে আমরা অন্য জায়গা থেকে আমার মতে এটার অরিজিন তেই বকিতা আনসার ফলস আর আপনি অরিজিন লইয়াও মাত পাইবা ডেট সিরিজ কল লইয়া মাত পাইবা সায়েন্টিস্ট লইয়াও পাইবা কিন্তু তারা এগ্রি করছে না ডিসএগ্রি করছে এটা কিছু না হইলে নট গিভেন এখন আমি যাইছেন তখন সায়েন্টিস্ট এবং আমার অরিজিন লইয়া কোন জায়গা সবে আমার একটু কোনছেন কোন জায়গা আছে তাড়াতাড়ি আমি ইয়ে করি কি দ্বিতীয় পেরার পয়লা লাইনও পাইছেন নি সবে তা আমি পড়ি বুঝাইয়া দেই The origin of the Dead Sea Scrolls, which were written around 2000 years ago, মানে Dead Sea Scrollটার অরিজিন লইয়া 2 বছর আগে লেখা হইছে between 150 BCE এবং 70 CE মানে আমরা পাইলাম এটার অরিজিন কবে লেখা হইছে 2000 বছর আগে between 150 BCE এবং 70 BCE still the subject of স্কলারি মানে কি তখন একাডেমিক্স সিনোনিয়াম হিসেবে স্কলারি ব্যবহার করতে বুঝুন এগুলা দাগাইয়া রাখবা এগুলা কিন্তু আপনার জানতে হইব আইএলটিএস রিডিং তখন আমি বারবার কইতে আইএলটিএস রিডিং করবার আইএলটিএস রিডিং তাই শিখবো শিকারের দায়িত্ব আমার আপনি টেকা খরচ করে আমার কাছে আইসেন গুম নষ্ট করি সকালে আমার কাছে আইসেন শিকার লাগি তো একাডেমিক্স স্কলারি সায়েন্টিস্ট এক্সপেরিমেন্ট তারা করে তারা আমরা ওগুলা কইতাম পারি বুঝছেন স্কলারি হইতাম পারি কইছে কিতা 2000 বছর আগে এটার অরিজিন লইয়া লেখা হয়েছে আবার পড়ি দ্য অরিজিন অফ ডেড সি স্ক্রলস হুইচ ওয়ার রিটেন অ্যারাউন্ড 2000 ইয়ার্স এগো 2 বছর আগে লেখা হয়েছে বিটুইন 150 BC and 70 EC মানে 2000 বছর আগে লেখা হয়েছে স্টিল দ্য সাবজেক্ট অফ স্কলারি ডিবেট ইভেন্ট টুডে ডিবেট মানে কিতা কই না মানে ডিবেট মানে কিতা তর্ক বিতর্ক মানুষ যখন এগ্রি হয় তখন কিতা তর্ক বিতর্ক করেনি দেখুন কত সুন্দর একটা ওয়ার্ডে তারা একটা আনসার দিয়া দিছে তারা কইছে সায়েন্টিস্টরা প্রশ্ন কইছে সায়েন্টিস্টরা এগ্রিমেন্ট এটার অরিজিন লইয়া ইনকর কিতা স্টিল এটা একটা ডিবেট টুডে বর্তমান সময়ে এটা অরিজিন লইয়া একটা ডিবেট তৈরি হয় ডিবেট মানে বিতর্ক তা আনসার কিতা হইতো আমার কইন
ফলস, তারা এগ্রি করছে নি কোনো, মানে বিতর্ক মানে হইল কি ফলস, বুঝছেন নি? এখন অন্তি তারা ওটা হয়তো এটা এখন আগে ডিবেট আছিল, এখন আর ডিবেট না, সবে একমত হইছে, তারা সবে এগ্রিমেন্ট না করে এগ্রি হইতে পারতো, তখন আনসার কিতা হইল নে ট্রু হইল নে। আর কইল না এটা নট গিভেন কিলা হইল, কইল 2,000 বছর আগে এটা লেখা হইছে, বহুত মানুষ এটা লইয়া রিসার্চ নতা করছেন, এটা ওভাবে পাওয়া গেছে, ওভাবে পাওয়া গেছে, কিন্তু এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট লইয়া কোনো কথাবার্তা নাই, তখন আনসার কিতা হইল নে নট গিভেন, বুঝছেন নি?